তারকা ক্রিকেটার হলেই সবাই বেপরোয়া হয়ে যায় না, কারো কারো পা আগের মতোই মাটিতেই থাকে। মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামরা সেটা প্রমাণ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের অনেক ব্যাড বয়ের মাঝে তারা সত্যিকারের জেন্টালম্যান। নেশা বা নারী সঙ্গতা তো দূর, মাঠের বাইরের কোনো বিতর্কই তাদের কাছে ঘেঁষতে পারে না। বিতর্কে জড়িয়ে তাই তাদেরকে কখনো বোর্ড থেকে শাস্তিও পেতে হয়নি। দেশের ক্রিকেটের কয়েকজন জেন্টালম্যান সম্পর্কে জেনে নিন। প্রথমেই আসবে মোস্তাফিজের নাম। বাংলাদেশের সবচেয়ে ভদ্র ক্রিকেটারের কথা বলা হলে অধিকাংশ মানুষই সবার আগে মোস্তাফিজের নাম বলবে। সাতক্ষীরার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটারের মধ্যে কখনোই তারকাসুলভ আচরণ দেখা যায় না, বরং মাঠের বাইরে সবসময় মাথা নিচু করে কথা বলা, কাউকে ছোট না করা আর ক্যামেরা থেকে দূরে থাকার স্বভাব তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। ম্যাচ জিতেও মুস্তার মুখে অহংকারের কোনো ছাপ থাকে না। ক্যারিয়ারের শুরু থেকেই বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগ আইপিএলে খেলছেন। ক্রিকেটের জন্য ঘুরেছেন বহু দেশ। এতদিনেও তাকে নিয়ে কোনো প্রকার অভিযোগ কেউ করতে পারেনি। এর কারণ হলো মোস্তাফিজ কখনো গ্ল্যামারের পিছনে ছোটে না। সতীর্থদের প্রতি তার সম্মান, কোচদের প্রতি শ্রদ্ধা আর ভক্তদের প্রতি বিনয়ের আচরণ তাকে সত্যিকারের জেন্টালম্যান বানিয়েছে। দেশের ক্রিকেটের আরেক জেন্টেলম্যানের নাম তাইজুল ইসলাম। তাইজুলকে অনেকে দেশের সবচাইতে অবহেলিত ক্রিকেটার বলে। তিনি দিনের পর দিন পারফর্ম করে যান, তবে অন্যদের মতো সেভাবে নজরে আসে না। আসলে তাইজুল নজরে আসতেই চান না। মাঠের মতো বাইরেও তার জীবনটা সুশৃঙ্খল ও শান্ত। মিডিয়ায় কথা বললেও প্রয়োজনের বাইরে শব্দ ব্যবহার করে না। জাতীয় দলে তাইজুলের পথ চলা সেই 2014 সাল থেকে, যখন তার বয়সটা ছিল মাত্র 22। প্রায় এক যুগ পেরিয়ে তাইজুল এখন 33-এ। বাংলাদেশি যখন ক্রিকেটাররা স্টারডমে বিভোর, তাইজুল তখন আড়ালে থেকে প্রমাণ করে দিয়েছেন ভালো মানুষ হওয়াটাও অনেক বড় অর্জন। বলা হয়নি তানজিম হাসান সাকিবের কথা, বল হাতে গতি, শরীরী ভাষায় আগ্রাসন। মাঠে প্রতিপক্ষকে চাপে ফেলতে তানজিম সবকিছুই করেন, কিন্তু মাঠের বাইরে ঠিক উল্টো ছবি। বাস্তব জীবনে তিনি খুবই ভদ্র, নম্র ও পরিমিত ভাষী। তানজিম কখনো অহংকার করেন না, মিডিয়ার সামনে বিনয়ের সাথে কথা বলেন আর ড্রেসিং রুমেও সবসময় বন্ধুত্ব সুলভ আচরণ করেন। মাঠে আগ্রাসী আর মাঠের বাইরে বিনয়ী, এই দুই রূপ তাকে ব্যাখ্যা করতে যথেষ্ট। যেখানে অনেক তরুণ ক্রিকেটাররা আজকাল দ্রুত বদলে যায়, সেখানে তানজিম নিজের শিকড় ভুলে যাননি। তিনি প্রমাণ করেছেন আগ্রাসী মানে অহংকারী নয়। মাহমুদুল্লাহ রিয়াদের তো আর কিছু প্রমাণ করারও নেই। সবাই এক বাক্যে মেনে নেয় রিয়াদ দেশের ক্রিকেটের আসল জেন্টালম্যান। রিয়াদের ভদ্রতা অনেক সময় তার ব্যাট থেকেও বেশি কথা বলে। জাতীয় দলে এসে কাটিয়ে দিয়েছেন 1.5 যুগ। অবসর নিলেও তার নম্রতা আছে মানুষের হৃদয়ে। স্বাভাবিকভাবে রিয়াদ কখনো উত্তেজিত কণ্ঠে কথা বলেন না। সংবাদ সম্মেলনে বিরূপ প্রশ্নেও হাসি মুখে উত্তর দেন। তিনি জুনিয়রদের প্রশংসা করেন, ম্যানেজমেন্টের প্রতিও থাকেন শ্রদ্ধাশীল। তাই রিয়াদকে নিয়ে কখনো কোনো বিতর্ক হয়নি। দেশের ক্রিকেটের কান্তি লগ্নে যাদের অবদান সবচেয়ে বেশি, হাবিবুল বাশার সুমন তাদেরই একজন। ক্যাপ্টেন হিসেবে দারুণ বুদ্ধিদীপ্ত হলেও টিমমেটদের ব্যর্থতার কারণে বারবার তার দল পরাজিত হতো। এই সুমনও একজন বিতর্কহীন মানুষ। 2006 সালে জিম্বাবুয়ে সফরে সতীর্থ রফিকের সাথে ঝামেলা হলেও সুমন সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। তার পুরো ক্যারিয়ারটাই ছিল এমন। শেষ করা যাক মুমিনুল হককে দিয়ে। দেশের সবচেয়ে শান্ত ক্রিকেটারদের তালিকায় মুমিনুল হক অন্যতম। মাঠের বাইরে তিনি কম কথা বলেন, কিন্তু যেটুকু বলেন তা ভেবে বলেন। অধিনায়ক থাকাকালে অনেক সমালোচনা হলেও সাংবাদিকরা কখনো তার কণ্ঠে তিক্ততা পায়নি। নীরব চালচলন, ভদ্রতা আর পরিশ্রমী মুমিনুলকে ভিন্ন একটি জায়গায় নিয়ে গেছে। সব ক্রিকেটারই ম্যাচ জিততে চায়, কিন্তু কিছু ক্রিকেটার আচরণ দিয়েই মন জিতে নেয়। এই ক্রিকেটাররাও তেমনই।